হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে 30শে নভেম্বর আর সকালটাও কত সুন্দর। গতকাল বলেছিলাম না আমার বোনের আইবুড়ো ভাত দিয়েছি, আজকে হচ্ছে তার বিয়ে। চলুন সকাল সকাল রেডি হয়ে গেছি। আর এই দেখুন বোন বৃদ্ধিতে বসেও পড়েছে। আর আমার বোনটিকে কত মিষ্টি দেখতে লাগছে দেখুন। আর এটা হচ্ছে বোনের কাকা, সে আজকে বোনকে বৃদ্ধিটা করছে আর সেই কিন্তু বোনকে সম্প্রদান করবে। জানি না কেমন নিয়ম, কেন মেয়েকে একটা দানের মতন সামগ্রী হিসেবে ধরা হয়, মেয়েকে কেন দান করা হয়? আমরা কি জড় পদার্থ যে আমাদেরকে দান করা হবে? আমাদের কি কোনো মন নেই? চলুন, তবু সবাই বলে নাকি কন্যাদান সব থেকে বড় পুণ্য। জানি না এটা কি পুণ্য হয়, তবে হ্যাঁ, একটা বাবা মার পক্ষে একটা মেয়েকে কিন্তু দান করা কখনোই সম্ভব না। যাকে লালন পালন করে, একটা মা যেখানে 9 মাস ধরে গর্ভে ধারণ করে তারপর তাকে জন্ম দেয়, তাকে পালন করে, তারপর তাকে দান করে দেওয়া অন্যের হাতে সত্যিই একটা দুঃখের বিষয়। চলুন, এখানে আপাতত বসু ধরা করা হচ্ছে। প্রায় বিয়ের বৃদ্ধি প্রায় শেষের দিকে, সব তো আর ভিডিও করা সম্ভব না, ছোট ছোট ক্লিপ করে ভিডিওগুলো করেছি। এদিকে সব মোটামুটি এটা হয়ে গেলে তারপরে বোনের প্রায় গায়ে হলুদের তত্ত্ব আসলোই বলে ছেলের বাড়ি থেকে ফোন করে দিয়েছে। তার মাঝখানে একটু তো ছবি তুলে নিই, এরপরে তো আর সুযোগই পাবো না। দেখুন কি সুন্দর লাগছে আমার মনটিকে। চলুন, এই যে আমি একটু ছবি তুলে নিয়েছি আমার মেয়ে, আর এরপরে হচ্ছে আমার বোনের বাবা মানে কাকুর সাথে একটু ছবি। এই ছবিগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকে। আর এটা হচ্ছে মাসি, মানে বোনটির বাড়িতে মাসিটি কাজ করে, কিন্তু নিজের মতন খুব ভালোবাসে। আর এই দেখুন এখন তো সব কিছুতেই ফটোশ্যুট, তো ওইখানে ফটোশ্যুটেরও কিছু লোক এসেছিলো, একটু ফটোশ্যুটও করা হলো, সেগুলোকেও আমি একটু ক্যামেরাবন্দিও করে নিলাম ওদের সাথে সাথে। আর এই দেখুন বলতে বলতে গায়ে হলুদে চলে এসছে। এই যে ছেলের বাড়ি থেকে মাছ নিয়ে তত্ত্ব নিয়ে চলে এসছে গায়ে হলুদ নিয়ে। চলুন এবারে এদের তত্ত্বগুলো দেখি কীরকম হয়েছে। আর হ্যাঁ, বোনের বাড়ির বিয়ের তত্ত্ব কিন্তু আমি সব সাজিয়েছিলাম, তত্ত্বের ভিডিওটা পরে দেবো। আর এই যে মাছটা দেখুন, আর হচ্ছে ছোটুদা মানে হচ্ছে বোনের একটা দাদা, আর এটা হচ্ছে ছেলের বাড়ির তত্ত্ব। সুন্দরই সাজিয়েছে, ভালোই করেছে। ওরা যদিও লোক দিয়ে সাজিয়েছে, বাট আমরা কিন্তু নিজেরা সাজিয়েছি, মানে আমিই সাজিয়েছি। তো সেটার ভিডিও করেছিলাম, কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে বলে আমি সেই ভিডিওটা দিইনি। পরে যদি আমি এডিটিং করতে পারি তখন আমি দেব। চলুন এবারে যাব হচ্ছে 5 বাড়ি থেকে জল নিতে, কারণ বোন স্নান করবে। এবারে আমরা সবাই নিয়ে বেরোচ্ছি, তেল হলুদ কলসি নিয়ে আমরা সবাই বেরোচ্ছি, বেরিয়ে যাব হচ্ছে 5 বাড়ি থেকে জল নিতে। আর এই যে শ্রীটায় প্রথমে তেল দেবে, 3বার ঘুরিয়ে ভালো তেল দেবে, তারপরে হচ্ছে সিঁদুর দেবে শ্রীতে, দিয়ে জল দেবে। দেওয়ার পর ওই যে ঘরটা দেখছেন কলসিটা, এই কলসির মধ্যে জল দেবে। 5 বাড়ি থেকে জল নিতে হবে। এই 5 বাড়ির জল নিয়ে তারপর পুকুর থেকে জল নিয়ে তারপরেই এই জল দিয়ে কিন্তু বোনের স্নান হবে। আমাদের বাড়িতে এরকম নিয়ম নেই, কিন্তু বোনের বাড়িতে রয়েছে। তো এটাও একটা নতুনত্ব নিয়ম, ভালো কিন্তু শুনেছি নিয়মটা। চলুন এরকমভাবে 5 বাড়ি থেকে এবার করতে চললাম আমরা সবাই। আর সবাইকে আমরা পান সুপুরি আর একটু মিষ্টি দেবো। হচ্ছে বরণ থালা। আর হ্যাঁ, বিয়ের দিনকে না বোনের মা খুব অসুস্থ হয়ে গেছিলো, মানে কাকি একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলো, গ্যাস হয়ে গিয়ে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো ওই জন্য বোনের মা কিছুই নিয়মকানুন করতে পারেনি, তাকে বাড়িতে আমরা ওষুধ দিয়ে অনেক কিছু করেই রেখেছি। আমি গেছিলাম, আর বোনের কাকিমা গেছিলো, 2 কাকিমা, আরও যারা যারা ছিল সেখানে। একটা মায়ের কাছে কত দুঃখ যে মেয়ের বিয়ে, একটি মাত্র মেয়ের বিয়ে, কিন্তু সে অসুস্থ হয়ে পড়লো। সে কোনো কাজেই হাত দিতে পারলো না, কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারলো না। কে আসছে কে যাচ্ছে কেউই দেখতে পাচ্ছে না, কিছু না। চলুন হই হুল্লোড় করতে করতে এবার যাই হচ্ছে পুকুর ঘাটে। এবার সেখান থেকে জল নিয়ে চলে এসেছি। এবারে বোনের গায়ে হলুদ হবে, বন্ধুরা মিলে আমরা সবাই মিলে গায়ে হলুদ করলাম। এখানেই আপাতত আজকের ছোট্ট ভিডিওটা শেষ করব। এবারে বোন গিয়ে মুচিগুলো ভেঙে বলছে আইবুড়ো নাম ঘোচালাম। এবার গায়ে হলুদ হোক, এবারে আমরাও মোটামুটি খাওয়া দাওয়া করে যাব হচ্ছে বাড়িতে। গিয়ে রেডি হয়ে আবার বিয়ের ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে আসবো খুব শিগগিরই, বোনের ভিডিও। আপাতত এখানেই ব্লগটা আমরা শেষ করছি। আর হ্যাঁ, কেমন লাগলো বোনের বিয়ে ছোট ছোট এই ভিডিওগুলো আপনারা কিন্তু জানাবেন।
আমার অফিসের জন্য আমি খুব একটা এডিটিং করতেও পারছি না, ছোট ছোট ক্লিপ নিয়ে সেগুলোকেই আপাতত করে দিচ্ছি। আর এগুলো হয়ে গেলে আমি চেষ্টা করব আমার যে রান্নার ছোট ছোট ভিডিও, ছোট ছোট ব্লগ নিয়ে আবার আসতে আপাতত। আর আমার পরপর কিন্তু র্যান্ডামলি বিয়ে বাড়ি ছিল, মানে 30 তারিখে আমার এই বোনের বিয়ে, 5 তারিখে আমার দুটো বিয়ে ছিল, মানে আমার বড়দের ছেলের বিয়ে প্লাস আমার মামাতো দিদির ছেলের বিয়ে। তো সেই জন্য আমি এডিটিং করারও সেভাবে সুযোগ পাচ্ছি না। খুবই মানে যতটা পেরেছি সেভাবেই এডিটিং করে আপনাদের সামনে দিয়েছি। যেহেতু পরপর বিয়ে খেয়েছি, মানে পেটের অবস্থাও ভালো না, শরীরেরও অবস্থা ভালো না, প্রচণ্ড জার্নি, ক্লান্ত। টাটা বন্ধুরা, আবার বিয়ের ভিডিও নিয়ে আবার শিগগিরই আসবো।